আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সুস্পষ্ট নিম্নচাপ বিহার এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে, যার ফলে রেড অ্যালার্ট এবং কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গেও থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এদিকে আরব সাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি, যেটি 125 কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে অবস্থান করেছে, তবে এটি আস্তে আস্তে পূর্ব দিকে কিছুটা বেঁকে যাবে এবং সেটা আমাদের মোটামুটি ভারতের উপকূলের কাছাকাছি পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে। এর গতিপথ নিয়ে কী বলছে সেগুলো আমরা জানাবো, কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দারুণ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাত যদি বিগত 12 ঘন্টার মধ্যে পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টিপাতের দারুণ সম্ভাবনা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও তো রয়েছে বেশ কিছুটা। চলুন প্রথমে আমরা দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা ঠিক এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন 22/4 তারিখে প্রকাশ করেছিল, সেখানে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল দক্ষিণ বিহার। এইটা কিন্তু ফলে যেটা হবে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা, তো এটা কিন্তু আরও কিছুটা সরে যাবে এবং লো প্রেশার এরিয়াতে পরিণত হবে। উত্তর উত্তর পূর্ব দিক বরাবর সেটা কিন্তু আস্তে আস্তে যাবে বিহারের দিক থেকে, এবং এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা আছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী এবং ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এখন যেটা আগে ছিল সেটা একটুখানি কমে যাচ্ছে, শুধুমাত্র আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট থাকছে। তবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার এই জায়গাগুলোতে বেশি করে হবে। এর পাশাপাশি কিছুটা কমের মধ্যে থাকলেও ভারী বৃষ্টিপাত থাকছে 2 দিনাজপুর জেলাতে, এবং 6 তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে। তবে 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে এবং 9-10-এর মধ্যে বৃষ্টিপাত আরও একটু কমে গিয়ে 1-2 জায়গায় হতে পারে, অর্থাৎ অনেক জায়গাতেই হবে না, এমনটা কিন্তু রয়েছে। যদি আমাদের ছবি হিসাবে দেখানো হয় তাহলে দেখুন 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যালার্ট থাকছে 4টি জেলাতে। আলিপুরদুয়ার রেড অ্যালার্ট থাকছে, কিন্তু দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে অরেঞ্জ অ্যালার্ট, এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রয়েছে মোটামুটি মুর্শিদাবাদ এবং নদিয়া, এই দিকটাতে ভারী বৃষ্টিপাত হলেও বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার আগে যেটা দেওয়া ছিল সকাল পর্যন্ত 5 তারিখ, সেটা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেখানে বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে। বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত, যেটা বলেছিলাম যে প্রবল একটা বর্ষণ হতে পারে, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে 4 তারিখেও দেখেছিলাম। যারা যারা পেয়েছিলেন জানাবেন। এদিকে 6 এবং 7-এর মধ্যেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমে যাবে, কিন্তু টুকটাক বাংলাদেশ সংলগ্ন এলাকাতে কিন্তু থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং 9 থেকে 10-এর মধ্যে কোনো ওয়ার্নিং থাকবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে স্পেশাল বুলেটিন যেটা প্রকাশ করেছিল ভারতীয় মৌসুম ভবন, তাতে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে বলা ছিল, ঘূর্ণিঝড় শক্তি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, সেটা নিয়ে কিন্তু ফোরকাস্ট এটা দেওয়া ছিল যে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি কিছুটা বাড়াবে, যেটা 120 কিলোমিটার পর্যন্ত পরের দিকে, এটা 5 তারিখে অনেকটা শক্তি বাড়িয়ে ফেলেছে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে থাকছে, এবং সেটা 120 থেকে 100, মোটামুটি 110 ছিল প্রথমে, 100 থেকে 120 পর্যন্ত, তারপরে এটা 135-এ ঝাপটা চলে গেছিলো, যেটা আমরা 125 পর্যন্ত বলছিলাম যে 125-এ, কিন্তু সেটা কিন্তু 135-এ চলে গেছিলো। এবং এটা দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে মোটামুটি এখানে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে গিয়ে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটাই কিন্তু চলবে। অর্থাৎ 7 তারিখ পর্যন্ত কিন্তু এর প্রভাবটা থাকবে। এটার যে গতিপথ সেটা ভালো করে দেখুন, যদি দেখেন এইভাবে কিন্তু এটা এরকমভাবে গিয়ে বাঁ দিকে, পশ্চিম দিকে গিয়ে কিছুটা বাঁ দিকে আবার এসে আবার উত্তর পূর্ব দিকে এটা যাবে, এইরকমভাবে কিন্তু ছিল, যার জন্য এত এলাকাতে হাওয়া, বুঝতে পেরেছেন। এবারে যেটা দেখুন রেড অ্যালার্ট কীভাবে জারি করেছিল, ভারতের চিত্রটা দেখুন কোথায় কোথায় কেমন। আমাদের বিহার এবং উত্তরবঙ্গের রেড অ্যালার্ট জারি করা রয়েছে, তাই ওইখানে প্রচুর বৃষ্টিপাত হবে। এবং উত্তরপ্রদেশে ছিল, সেটা কিন্তু একটুখানি কমে যাচ্ছে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এইগুলোতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতেও কিছু ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে। কিন্তু 6 এবং 7-এর মধ্যে সতর্কতা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে, এবং যখন দেখা যাবে 8 এবং 9 অনেক সতর্কতা কিন্তু কমে যাচ্ছে, 9 কিন্তু অনেকটাই ফাঁকা, বুঝতে পারছেন। 10-এ দেখুন একদম ফাঁকা হয়ে যাচ্ছে।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এবার আমরা দেখে নেবো যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলি কেমন কি রয়েছে। তো ইতিমধ্যে দেখুন, যদি দেখি যে বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে, তো উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, যার জন্য রেড অ্যালার্ট জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন, নেপাল, বিহার, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এর পাশাপাশি উত্তর দিনাজপুর এবং কিছুটা দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুরের দিকে প্রচুর বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে, হালকা মাঝারি। তবে ওই দিকে দেখুন, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, দক্ষিণবঙ্গে তুলনামূলক কম, তবে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত কিছুটা রয়েছে, বৃষ্টিপাত কিন্তু থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে প্রচুর বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি হবে, তবে বীরভূম, মুর্শিদাবাদে বেশ কিছুটা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে কিছু কিছু বৃষ্টিপাত হালকা এবং মাঝারি হলেও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। দেখুন, এই জায়গাটাতে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে, বুঝতেই পারছেন যে ঢাকা, খুলনা, বরিশাল, কলকাতা, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া দিকেও যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। পরের দিকে কিন্তু সন্ধ্যের দিকে কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে, বুঝতে পারছেন। তো উত্তরবঙ্গে কিন্তু 5 তারিখ 6 তারিখেও বৃষ্টিপাত থাকবে। এবার ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে যে 6 তারিখের দিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির দিকে কিন্তু যাচ্ছে। তো এইরকমভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। আস্তে আস্তে 6 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু খুবই কমের দিকে থাকবে, অনেকটাই কিন্তু কমে যাবে এবং একবার দুবার হবে। 7 তারিখে আরও কিছুটা কমে যাবে, এইভাবে রয়েছে ব্যাপারটা। ধন্যবাদ।